আলাইকুম, কেমন আছো তোমরা সবাই? আশা করছি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আমি মাহফুজা আফরোজ, আমার মাহফুজা ইউনিক মাহফুজা ব্লগের আরও একটি নতুন ভিডিওতে তোমাদের অনেক স্বাগতম জানাই। আজ শুক্রবার আর ঘড়িতে বাজে 6:45। ভিডিওটা শুরু করলাম আগের দিনের মতো। আজও জলদি ঘুম থেকে উঠে ছাদে ছুটেছিলাম। কেন জানো তো? কাকিমা আমার জন্য কয়েকটা গাছ গিফট করেছে, তো সেইগুলো আর বিকেলবেলা লাগানো না সম্ভব হয়েছিল না। ভিডিও এডিটিংয়ের ব্যাপার থাকে তো সেই জন্যেই। আর ভেবেইছিলাম জানো তো, সকাল সকাল উঠে গিয়ে গাছগুলো লাগিয়ে ফেলবো, তাই ছুটেছি। আর এইদিকে জানো তো 2 দিন ধরে একদম বৃষ্টি হচ্ছে না। বৃষ্টি না হওয়ার ফলে গাছগুলোর মাটিগুলো একেবারে শুকনো, একদম খটখটে হয়ে যাচ্ছে। কোনো গাছ একদম ঝিমিয়ে যাচ্ছে। তাই ভাবলাম সকাল সকাল উঠে একটু ওদেরকে জল দিয়েছি। একদম শাওয়ারের মতো যেগুলো জল, খুব বেশি আমি দিলাম না, যেহেতু মেঘ করে আছে। আর 2 দিন ধরে জানো তো এখানে মেঘ হচ্ছে কিন্তু বৃষ্টি নেই। আর মাঝে মাঝে কী কড়াভাবে রোদ উঠছে, যার ফলে মাটিগুলো একদম শুকনো হয়ে যাচ্ছে। আর কিছু কিছু গাছ দেখছি একদম ঝিমিয়ে যাচ্ছে, তাই একটু জল দিয়ে এসেছিলাম। আর এই যে তারপরে তোমরা দেখতে পাচ্ছ মানি প্ল্যান্ট কাটিং করছি। জানো তো, মানি প্ল্যান্ট কাটিং করে এই জারটাতে দেবো। এতটা সুন্দর লাগছে, তোমরা লাস্ট পর্যন্ত দেখলেই বুঝতে পারবে। একটা দিভাই বলেছো লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখলাম, খুব ভালো লাগলো। তোমার ছাদ বাগানটা আমার খুব ভালো লাগে। কি সুন্দর ফুল ফুটেছে, আর কি সুন্দর ছোট্ট একটা ছোট শসা হয়েছে। রান্না বান্না গুছিয়ে রাখলে সব মিলিয়ে ভিডিওটা খুব ভালো লাগলো। থ্যাংক ইউ সো মাচ দি, এত সুন্দর কমেন্ট করেছো, খুব ভালো লাগলো। ভালো থেকো, ভালোবাসা নিও, এইভাবেই পাশে থেকো। আর তানিয়া আপু বলেছো তুমি আমার বুনু হও, তুমি আমার থেকে অনেকটাই ছোট। বুনু তুমি বলেছো তোমার ছাদ বাগান অনেক সুন্দর। আপু কেমন আছো? বাবু ভালো আছি, তুমি কেমন আছো? আর তোমাদের দেশের অবস্থা কীরকম? ছোট বুনুটা বাংলাদেশে থাকে, এখন যা বাংলাদেশের অবস্থা দেখলেই সত্যি মন খারাপ হয়ে যায়। খুব ভালো থেকো, সুস্থ থেকো, নিজের খেয়াল রেখো তানিয়া বুনু। আর একটা দিভাই বলেছো পিঙ্কি সাহা গাছগুলো খুব সুন্দর হয়েছে, রান্নাগুলো খুব সুন্দর করে করলে, সব মিলিয়ে ব্লগগুলো খুব ভালো লাগলো। অসংখ্য ধন্যবাদ দিভাই, তোমাকে অনেক ভালোবাসা রইল। আর এইরকম সুন্দর কমেন্ট পড়তে আমার সত্যি আমার মন মাইন্ড একদম ভালো হয়ে যায়। খান ব্লগ দি বলেছো আপু অনেক সুন্দর হয়েছে, থ্যাংক ইউ রে। এই আমার একদম ভালো থাকিস, তুইও সুস্থ থাকিস, ভালোবাসা নিস। আর একটা দিভাই বলেছ খুব সুন্দর হয়েছে দিভাই, থ্যাংক ইউ। আর একটা দিভাই বলেছ নামটা একটু অন্য টাইপের নামটা, তো বলছো 11 নাম্বার লাইক দিয়ে দেখে নিলাম গাছ, খুব সুন্দর ছাদের মধ্যে। তবে জানো তো বোন, তোমার কিচেনটা আমার ভালো লাগে। আমি আগে থেকে তোমার পরিবারের নতুন সদস্য হয়ে গেছি, আশা করি তুমি আসবে। অসংখ্য ধন্যবাদ সুন্দর কমেন্ট করার জন্য। শিল্পা কুকিং হাউস বলেছো খুব ভালো লাগলো দিভাই ভিডিওটা। মিষ্টি আপু অসংখ্য ধন্যবাদ, অনেক ভালোবাসা নিও। তোমরা এত সুন্দর কমেন্ট করো না, মন একদম জুড়িয়ে যায়। একদম কি বলবো, খুশিতে আনন্দ হয়ে যায়। খুশি আনন্দ দুটো মিলেমিশে একদম কি বলবো। তোমাদের ইউটিউবের একটা যে আমার এরকম সুন্দর ফ্যামিলি, তোমরা এরকম বন্ধুর মতো মিশে গেছো, আমার খুব ভালো লাগে। আর জানো তো, আজকে সকাল সকাল উঠে কিন্তু গাছের কাজ সেরে আজকে বাড়িটার রুমগুলো আমি কিন্তু একটু ক্লিন করে নিয়েছিলাম। কয়েকদিন ভালো করে হয়েছিল না, আর বাড়িতে রং চারিদিকে কাজ, খুব ভালোভাবে না রুমগুলোর ক্লিন করতে পারছিলাম। জানি তো সেই এলোমেলো হয়ে যাবে, তাই আর করে উঠতে পারছিলাম না। আজকে একদম ডিপ ক্লিনভাবে একদম ক্লিন করেছি। তোমরা ভিডিওটা দেখলে শেষ পর্যন্ত বুঝতেই পারবে, খুব সুন্দর করে ক্লিন করেছি। আর দেখো, আর একজন বলেছো এসকে স্টুডিও খুলনা বলেছো, অনেক ভালো লাগলো, ভালোবাসা রইলো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ দিভাই। এইভাবে পাশে থেকো, ভালোবাসা দিও, প্লাস ভালোবাসা নিও। প্রথমবার দেখলাম আপনার ভিডিও আপু, রান্নাবান্না খুব সুন্দর ছিল, সাথে নার্সারি গাছগুলো খুব ভালো লাগলো। নতুন সদস্য হয়ে গেলাম। অসংখ্য ধন্যবাদ আপু, ভালোবাসা, তোমাকেও অনেকটাই ভালোবাসা রইল।
কারণ এত ভালো ভালো কমেন্ট করলে কার না পড়তে ভালো লাগে বলো। 700 দিয়ে বলেছো। আজ সকালে আপনার ভিডিওটি দেখছি আপু। সকাল সকাল আপনার ভিডিও দেখে ঘরের কাজের এনার্জি পেয়ে গেলাম জানেন। এবার তুমিও ঘরের কাজগুলো আপনার মতো গুছিয়ে আমিও ঘরের কাজগুলো আপনার মতো গুছিয়ে করার চেষ্টা করব। আর বললেন না যে এই গাছগুলো আমি লাগাইনি, প্রকৃতি থেকে দিয়েছে, এই কথাটা এত সুন্দর লেগেছে আমার, কি বলবো। খুব ভালো লাগলো। খুব ভালো থাকবেন সবসময়। অসংখ্য ধন্যবাদ শাশ্বতী দি ভাই, থ্যাংক ইউ সো মাচ। এত সুন্দর সুন্দর কমেন্ট করো আর আমার একদম মন ছুঁয়ে যায়, কি বলবো। খুব আনন্দ লাগে। খুব ভালো থেকো, সুস্থ থেকো। এই আপুটার একটা কুকিং ব্লগ আছে, তো উনি খুব সুন্দর সুন্দর রান্না করে। তোমরা পারলে তোমরাও দেখে এসো। খুব ভালো ভালো রান্না, ইউনিক রান্না করে। আমার তো বেশ ভালো লাগে। বিউটি খান আপু বলেছো, আসসালামু আলাইকুম আপু। 9 নম্বর লাইকটা কিন্তু আমার ছিল। এত সুন্দর সুন্দর গাছের সাথে দর্শন করানোর জন্য অশেষ ধন্যবাদ। ছাদ বাগানটাও কিন্তু তোমার অনেক সুন্দর। আমার না গাছের খুব শখ, কিন্তু জানো উপরে ভাড়া বসিয়েছি, তো ভাড়াটেদের ভয়ে গাছ লাগাতে পারি না। কি করব, আল্লাহর কাছে দোয়া করো যাতে একটু টাকা পয়সা হয়, ছাত্ররা রেডি করতে পারে। তোমার জন্য অনেক দোয়া রইল আপু। তুমি সুন্দর সুন্দর গাছ লাগাও আর সুন্দর সুন্দর আমাদেরকে টিপস দাও। এই আপুটা না অনেক সুন্দর সুন্দর টিপস দেয়, আমার তো বেশ লাগে। তোমরা পারলেও এই আপুটার ব্লগটা ঘুরে এসো। খুব ভালো লাগলো তোমাদের কমেন্টগুলো পড়ে। আর জানো তো, এই সাইকেলটা যেটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু আমি অনলাইন থেকেই নিয়েছি। আর এটা আমার ডাইনিং টেবিলে রাখছি। আর জানো তো, একটা বাচ্চা সে ভেবেছে এটা খেলনা, তো আমার থেকে উনি চাল চাইতে এসছে, সাহায্য চাইতে আসছে ওরা, তো আমাকে বলছে এটা আমাকে দেবে। আমি বললাম না বাবু, এটা তো দেওয়া যাবে না, এটা তো আমার ঘর গোছানো। বলতেই বাচ্চাটা বুঝে গেল, আর কিন্তু চায় না। তাকে আমি কয়েকটা বিস্কুট দিয়ে ছেড়ে দিলাম, আর ও হয়তো বোঝে না, তাই তোমাদের সাথেও এটা শেয়ার করলাম। আমি ভাবলাম এটা যদি আমার শখের জিনিস না হতো, খেলনা হতো, আমি দিয়ে দিতাম জানো তো। আর এটা তো আমার সেই সবে 2 দিন এসেছে, আর এটা আমার ঘর সাজানোর জিনিস, তাই আমি আর করে দিলাম না। তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমি রান্নার জন্য রেডি করে ফেললাম। এদিকে আজকে ঘর খুব ডিপভাবে ক্লিন করেছি, আর তারপর কিন্তু রান্না করতে অনেকটাই লেট হয়ে গেছিলো। তো এখন তো রান্নার জন্য জোগাড় করে ফেলছি। আর আজকে তোমাদেরকে এত ভালোবাসা দাও যে বলে বোঝাতে পারবো না, বলে বোঝাতে পারবো না। তোমরা এইভাবেই ভালোবাসা দিও আর এইভাবেই পাশে দেখো। আর এই যে মানি প্ল্যান্টটা দেখছো, এই মানি প্ল্যান্টটাও কিন্তু আমি এখানেই রাখি জানো তো। এটাও আমার রাস্তা থেকে কুড়ানো ছিল। আর যারা আমার ভিডিওটা দেখছো, যাদের ভালো লাগছে, তারা অনেকে কি করছো, একটা তোমাদেরকে নতুন করে টিপস দিই। যারা আমার ভিডিওটা দেখছো, অনেকে নতুন নতুন সদস্যরা আসছো, দিদি তোমার বাড়ি ঘুরে গেলাম, তুমি আমার বাড়ি ঘুরে এসো। দেখো, এটা ইউটিউবের রুলসের বাইরে, তোমরা একটু হাইড করে বলো, আমি ঠিক বুঝে যাব। তবে 2 দিন 3 দিন পরে তোমাদের ফ্যামিলিতে গিয়ে আমি অবশ্যই ঘুরে আসবো। সাথে সাথে ঘুরে আসার চেষ্টা আমি করি না, কারণ এটা তোমার চ্যানেলের জন্য ক্ষতি, আমার জন্য ক্ষতি। আর তোমাদের একটু দেরি হওয়ার জন্য তোমরা কি করছো, সাবস্ক্রাইব করেও সাবস্ক্রাইবকে কিন্তু তুলে নিচ্ছ। এটা ঠিক না, কারণ আমি তো সময় মেনটেন করতে চাইছি যাতে তোমাদের চ্যানেলগুলোও না ক্ষতি হয়, আমারও না ক্ষতি হয়। তাই তোমরা যে বন্ধুত্ব করতে চাইছো, অবশ্যই তোমাদের বাড়ি গিয়ে ঘুরে আসবো, কিন্তু একটু তো সময় দাও। সাথে সাথে তো যাওয়া যাবে না, এটা তো রুলসের বাইরে, এটা তো একটু মেনটেন করতে হবে। যারা জানো না তাদের জেনে নাও। কারোর চ্যানেলে গিয়ে যদি তাকে নিমন্ত্রণ করো, অবশ্যই 2 দিনের জন্য ওয়েট করতে হয়। মিনিমাম 24 ঘন্টা বলা আছে, তো আমি আরও বেশি করে বলছি, 2 দিনের জন্য ওয়েট করো, তারপর নাই তুমি সাবস্ক্রাইব তুলে নিও। দেখো, যেটা নিয়ম সেটা তো আমাদের সবাইকে মানতে হবে, তাই না? সবাইকে মেনে চলাটাই দরকার, কারণ এটা তোমারও ভালো হলো, আমারও ভালো হলো। এবার এই রকম ভিডিওতে কমেন্ট করার জন্য অনেক ক্ষেত্রে আইডিতে দেখো ক্ষতি হয়ে যায়।
এত কষ্ট করে আমরা ব্লগ ভিডিও বানাই। যারা ব্লগ ভিডিও বানাও তারা তো কম বেশি জানো যে ব্লগ ভিডিও বানাতে গিয়ে কতটা কষ্ট হয়। তো একটা আস্তে আস্তে কাজ কমপ্লিট করতে হয়। যে কাজটা আমার 1 ঘন্টায় হয়ে যায় সেই কাজটা মিনিমাম 2 থেকে আড়াই ঘন্টা লাগে। ক্যামেরার সেটিং করো, এটা করো, সেটা করো, ব্যাকগ্রাউন্ড যাতে ভালো লাগে সেই রকম একটা আমাদের নজর রাখতে হয়, তাই না? তারপর সেই এত কষ্ট যেহেতু জলে না চলে যায় সেই রকম মানে নিয়ম মেনটেন তো করতেই হবে। তো 2 দিন তোমরা অবশ্যই ওয়েট করো, এটার জন্যই বলা। তারপর নয় সাবস্ক্রাইব তুলে নিও। সাথে সাথে সাবস্ক্রাইব এরকম বলে তো যাওয়া জানো না যে সাথে সাথে আসতে নেই, তারা জেনে নিও। অবশ্যই নেক্সট বারে এরকম আর ভুল করো না, জানো তো? অনেকে এরকমই এসে বলে আর সাথে সাথে আশা রাখে যে মানে ওই যে দিদিকে সাবস্ক্রাইব করেছি সেই দিদি এসে সাবস্ক্রাইব করবে, এরকম একটা ব্যাপার মনে করো। কিন্তু যারা জানো না এটা ভুল করো। এরকম সাথে সাথে আশা করো না, তাতে তোমাদেরও কিন্তু ভিডিওতে প্রবলেম আসবে, চ্যানেলে প্রবলেম আসবে, সাথে আমারও ভিডিওতে আসবে। এরকম ভেবো না, ঠিক আছে? যারা আসবে ঠিক আবার তোমার কথা ভেবে ঠিক আসবে। যারা এরকম লেট করছে সাবস্ক্রাইব করতে, ভেবে নাও এরকম কোনো একটা রুলস আছে। রুলস তো সবাইকে আমাদেরকে মানতে হবে। রুলসের বাইরে গেলে সব দিক দিয়েই ক্ষতি, তাই না? সেই জন্য তোমাদেরকে বলছি। তো কমেন্ট করো, সুন্দর সুন্দর গঠনমূলক কমেন্ট করো, সাবস্ক্রাইব করো। কিছু মানে হাইড করে আমন্ত্রণ করো, ঠিক আছে, কিন্তু তারপরে তোমরা কি করো, সাবস্ক্রাইব করে সাথে সাথে কেউ যদি তোমার আইডিতে না আসে উঠিয়ে নাও। এটা তো ঠিক করো না, এটা ভুল করো। অবশ্যই তোমরা 2 দিনের জন্য ওয়েট করো, ঠিক আসবে। যে সাবস্ক্রাইব করবে, যে বন্ধু হতে চাইবে সে অবশ্যই তোমাদের আসবে। তার জন্য তো ওয়েট করতেই হয়, তাই না? এখানেই ভিডিওটা শেষ করলাম। আর হ্যাঁ, আরেকটা কথা তোমাদেরকে বলি, ভিডিও বানাতে কিন্তু আমাদের মানে কয়েকটা মিনিট সময় লাগে না, অনেকটা সময় লাগে। এই ভিডিওর পিছনে কিন্তু অনেকটাই আমাদের জার্নি করতে হয়। আর আস্তে আস্তে ভিডিও করতে করতে তবেই আমাদের চ্যানেলগুলো গ্রোথ হয়, তাই না? আচ্ছা, এখানেই শেষ করলাম, অনেক বলে ফেললাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর ভালো লাগলে লাইক কমেন্ট করো। আল্লাহ হাফিজ।